সাংবাদিকদের কোনো সিকিউরিটি নেই, সামনে ভোট, সাধারণ মানুষের সিকিউরিটি। এমনি সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশ 180টা দেশের মধ্যে 151তম স্থানে আছে। আমরা গর্ব করে বলি এই সারা পৃথিবীতে যত সংবিধান আছে সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের। কিন্তু দুর্ভাগ্য আমাদের সাংবাদিকদের উপরে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারপরে আক্রমণ নেমে আসে। আজকে যে ঘটনাটা বলছেন আমি এখনো বিস্তারিত জানি না, তারপরেও বলছি এই ঘটনা ঘটে থাকলে আমি সেটাকে কোনো দিনের জন্যই রেকগনাইজ করতে পারি না বা আমি তার পক্ষ নিতে পারি না যারা আক্রমণ করেছে। স্বাভাবিকভাবে যারা যে আক্রান্ত হয়েছে তার পাশে আমি দাঁড়াবো। আমি চাইবো না কোনো দিনের জন্য কোনো সাংবাদিককে আমার মনের মতো খবর পরিবেশন হয়নি বলে তারপরে আমি আক্রমণ নামাবো, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। হতে পারে সে ভুল খবর যদি পরিবেশন করে তার জন্য তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে, কিন্তু তারপরে আক্রমণ চালানো এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আর পুলিশ প্রশাসনের কথা বলছেন, পুলিশ প্রশাসন যখন ওপরতলা না নির্দেশ পাবে তারা কিছু করতে পারবে না। শুধু বিরোধীদেরকে আটকানোর জন্য রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে টালি খুলে নেবে তুলে নিয়ে চলে যেতে পারে। আর অন্য কোনো ক্ষেত্রে যেগুলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে বা এগুলো আটকানোর জন্য তাদেরকে পারফর্ম করতে দেয়নি পুলিশ প্রশাসন। কিন্তু কন্ট্রোল কোন রাজনৈতিক নেতারা করছে আজকে। দুর্ভাগ্য এটা আমাদের। প্রশাসন যদি তা নিরপেক্ষ কাজ করে আমাদের এই দুর্দিন দেখতে হয় না। আর যে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে এই ঘটনা তো আমি আপনি সবাই জানি যে এর জন্য তো রাজ্য সরকার দায় এড়িয়ে যেতে পারে না। একের পর এক ভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। রাজ্য সরকার সে ধরনের সদার্থক ভূমিকা দেখতে পাচ্ছি না। চিৎকার চেঁচামেচি কিছু দলের নেতারা করলেও বাস্তবিক অর্থে খাতা কলমে সেই রকম কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না। দেখুন আমাদের রাজ্য শ্রমিক উড়িষ্যা থেকে যদি আক্রান্ত হয়, উড়িষ্যা সরকারের সাথে আমাদের সরকার তো সেই ধরনের কথা বলা দরকার। নাহলে আর্টিকেল 131-কে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে। সেইটা করছে না। আজকে বেলডাঙ্গা যেগুলো হচ্ছে পরিযায়ী শ্রমিকটাকে কেন্দ্র করে সত্যি আমি ব্যথিত মর্মাহত। আমি কোনোভাবেই পরিযায়ী শ্রমিক লাশ হয়ে ফিরে আসুক এমন এটা চাই না। তার সাথে সাথে হিংসাকেও আমি কোনো দিনভাবেই আমি গ্রহণ করতে পারি না। আমি আবেদন করব বেলডাঙ্গার মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে, যে হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আপনারা প্রোটেস্ট করুন, প্রোটেস্ট আমাদের ডেমোক্রেটিক রাইট, আমরা প্রোটেস্ট করব, তবে অহিংসার পথকে অবলম্বন করব। আর রাজ্য সরকারকে বলবো আমাদের রাজ্যে যেগুলো হচ্ছে এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনি রাজ্য সরকারের প্রধানে বসে আছেন। আপনার উচিত হবে এগুলোকে কন্ট্রোল করা। একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা পায় ভিন্ন রাজ্যে গিয়ে সেটা যেমন দেখার কথা, আর দ্বিতীয় হচ্ছে প্রতিবাদের নামে যে হিংসা ছড়িয়ে পড়ছে সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের। তাহলে কি এটা কোনোভাবে রাজনৈতিক ফায়দায় পরিযায়ী ইস্যুটা রাজনৈতিক ফায়দা করার চেষ্টা? সেই জন্যই তো আমার মনে হয় রাজ্য সরকার চুপ আছে। মারা যাচ্ছে 2 লাখ টাকার একটা চাকরি, 2 লাখ টাকা দিয়ে একটা কন্ট্রাকচুয়াল চাকরি দিয়ে দিচ্ছে। এটা কি সমস্যা হয়? এটা কি সমস্যার সমাধান হতে পারে? স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে না কেন? এমনিতেই পশ্চিমবাংলা থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে, এখানে কাজ নাই, ভিন্ন রাজ্যে যাচ্ছে, আর সেখান থেকে লাশ হয়ে মার খেয়ে ফিরে আসছে। কোন রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার